গোটা বাংলাদেশের এবং সারা পৃথিবীর ওলামায়ে কেরাম যার যার জায়গা থেকে তরুণদেরকে এমন পথের দিশা দেয় যে পথে পরিচালিত হলে তরুণরা নিজেরা আলোকিত হবে এবং আশপাশটাকে আলোকিত করবে এবং তারা সমাজের শ্রেষ্ঠ সম্পদে পরিণত হবে। এই জন্য ওলামায়ে কেরামের এই কাজ যেমন অব্যাহত রাখতে হবে, আমাদের তরুণরাও তাদের সুন্দর এবং সুস্থ এবং শুদ্ধতার পথ বেছে নিতে হবে। আমি প্রায়শই বলার চেষ্টা করি, আমাদের তরুণদের দিয়ে যে সমস্ত অনভিপ্রেত ঘটনা ঘটে, সেটা আপনি ইফটিজিং বলেন, সেটা আপনি মা বাবার অবাধ্যতা বলেন, অসামাজিক কর্মকাণ্ড বলেন, সেটা আপনি নানা রকমের সন্ত্রাস, নানা রকমের যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাবলী ঘটে সেগুলোর কথা বলেন, এমনকি আমাদের কিশোররা পর্যন্ত আজ সেদিকে চলে যাচ্ছে এবং কিশোর গ্যাংয়ের মতো এ ধরনের ভয়ঙ্কর সন্ত্রাসী উঠতি সন্ত্রাসীদের কথা আমাদেরকে শুনতে হচ্ছে। আমাদের ছোট ছোট বাচ্চারা সেদিকে চলে যাচ্ছে। তো এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণের জন্য তরুণদেরকে কোরআন এবং হাদিসের আলোকে আলোকিত হওয়ার জন্য আহ্বান করতে হবে, উদাত্ত আহ্বান করতে হবে। আমাদের তরুণ সমাজ, তাদেরকে যদি সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের সম্পদে পরিণত করতে হয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে কোরআন এবং হাদিসের ছায়াতলে আসতে সুযোগ দিতে হবে। কোরআন এবং হাদিসের ছায়াতলে যে সমস্ত তরুণরা আসবে, তাদের দ্বারা সমাজ আলোকিত হবে, দেশ আলোকিত হবে, গোটা বিশ্ব মানবতা উপকৃত হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আমাদের তরুণদেরকে আপনারা দেখবেন এক শ্রেণীর মিডিয়া এবং দেশি বিদেশি বিভিন্ন রকমের সংস্থা, তারা তাদেরকে নানাভাবে ভোগবাদী করে তুলতে চায়। তরুণরা তাদের এই তরুণ বয়সে এমনিতেই নানামুখী যৌবনের উচ্ছলতায় তারা হারিয়ে যেতে চায়। তাদের প্রয়োজন হলো প্রপার গাইডলাইন, তাদের জন্য দরকার হলো সঠিক দিক নির্দেশনা।